তো দর্শকবিন্দু, ডিজিটাল এই বাংলাদেশে আশা করছি আপনারা সকলেই সুখী শান্তিতে আছেন। আর আপনাদের এই সুখ শান্তি নষ্ট করার জন্য আমি আছি আপনাদের পাশে, সময় টিভি। আর আপনারা সকলে খুব ভালো করেই জানেন যে দেশে যত প্রকার গুজব আছে সব আমরাই ছড়াই। আপনারা খুব ভালো করেই জানেন যে আমরা কখনো সত্য প্রকাশ করি না, কারণ সত্য প্রকাশ করলে সরকার আমাদের ভরে দিতে পারে। আর সেজন্য আমরা এখানে আবারও অবস্থান করছি সে আমাদের সকলের প্রাণপ্রিয় সরকার হাসি আপার পা চাটার জন্য। তো চলুন দেখা যাক আমাদের হাসি আপা এখানে আজকে কি করতে এসেছে। তো আর দেরি কিসের, চলুন আমাদের সাথে। আরে আপা, আপনার তো চিন্তা করেন কে? আমি কাউয়া কবির যতদিন আছি আপনারা ক্ষমতা থেকে কেউ নামাতে পারবো না। যত ভুলভাল তথ্য আছে সব আমি দিব, আর সবকিছু বাদ দিয়ে মনে করেন আপনারা আমি বাঁচাবো। আহেন আমরা একটা রুটি খাই। আপনারা ক্যামেরায় আছেন তো দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় কাউয়া কবির ভাই আমাদের জননেত্রী হাসি আপাকে নিজ মুখে খাওয়িয়ে দিচ্ছে। হাই হালার বহালা, নিজ হাতে খাওয়াই দিচ্ছে হইব, আর এটা কাট করে দিস। ঠিক আছে। তো দর্শকবৃন্দ, আপনাদের কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কখনো সত্য প্রকাশ করি না। এই ক্যামেরাম্যান, এটা কাট করে দিস। ক্যামেরাম্যান রেডি? ওকে ওকে, ঠিক আছে। তো আমাদের জননেত্রী প্রাণপ্রিয় হাসি আপা, আপনারা এত সুন্দর ঢাকা শহর ছেড়ে এই প্রত্যন্ত গ্রামে কি করছে? হ্যাঁ, গ্রাম কি বলছেন? আরে না না না, এটা গ্রাম না, এটা আমার গণভবনের পিছে গ্রাম বানাইছি ক্যামেরাতে দেখার জন্য। এই আপা, এমনি করে কোন যাবো না, আপনার প্রচারের লেগেই তো এই জিনিসটা ব্যবস্থা করা হয়েছে। আর আপনি দেখি সব সত্যি কথা কই দিতেছেন। রাত্রে কি দুষ্ট পানি খাইছিলেন নাকি? অ্যাবসোলিউট চটকা। আরে না 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 না, আমি দেশি পণ্য ছাড়া খাই না, অনলি চারু। আরে আমরা গ্রামে আছি, আবার একটু মাথা ব্যথা তো, তাই লাগে একটু উল্টাপাল্টা কইতেছে। গ্রামে আছি, প্রচার কর। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পারলেন যে আমরা কতটা সত্য প্রকাশ করলাম। তো কাওয়া কবির ভাই, আপনারা তো গ্রামে আসছেন, কিন্তু কেন আসছেন? এইটাও কি তোরে কওয়া লাগবো? আচ্ছা যাই হোক, কইতাছি। ওই যে দেখতাছস একটা অসহায় মানুষ। ভাই, আপনি কিন্তু আমার অভিভাবক, এবার আপনার লিগে আমার একটা পদ দিয়ে দিন। ঠিক আছে, তুই আমার যত বিড়ি খাবি আমি তোরে তত তাড়াতাড়ি পদ দিমু। কত অসহায় বুঝতে পারতাছস? নিজের হাতে পর্যন্ত বিড়িটা পর্যন্ত খেয়ে পারতাছে না। এইরকম হাজার হাজার মানুষ এই গ্রামে আছে, এগুলার দেয়ার লেগে তোমাকে হাসি আপা এই জায়গায় হয়েছে, নইলে কি আইতো? আমি ওর মার মতো হয়ে এই কষ্টটা কিভাবে দেখতে পারি? জ্বালা, অন্তরে জ্বালা রে। ডায়লগটাও খেয়ে দিলেন। আরে জ্বালা, আগুন জ্বালা। যাই হোক, প্রচার কর। ঠিক আছে। তো দর্শকবিন্দু, চলুন প্রিয় কাওয়া কবির ভাইয়ের নির্দেশে আপনাদেরকে আবারও কিছু গুজবের সম্মুখীন করা যাক। চলুন আমাদের সাথে। হাসু আপা আমার অভিভাবক, আমার গুরু, আমার মা, আমার খালা। আপনি না থাকলে তো আমি লিগি চালাইতে পারতাম না। শেষ মুহূর্তে আপনি আমার চরণে। এই হালার তুই হের চরণে, আমি হের চরণে। আর অ্যাক্টিং করিস না, ধরা খেয়ে যামুগা। তোর অ্যাক্টিং ওভার অ্যাক্টিং হয়ে যাইতেছে। উট 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 উট। কি ভাই, শুনলাম আপনি নাকি খুব অসহায়? হ, আমি অসহায়, তুই জানোস না? দেখা তো মনে হইতেছে পাক্কা সুর। অসহায় আবার চুর হই আর যাই হই, এইভাবেই তো লিগ চালাই। লিগ চালাস মানে? তাইলে তুই অসহায় লিখে নি। সাংবাদিক ও তো অসহায়। এই তাগরা যুবক বয়সে ওর কাছে একটা বউ নাই, বউ ছাড়া কি এই বয়সে থাকা যায়? এই হালার প্রচার কর। তো দর্শকবিন্দু, প্রিয় নেতা কাওয়া কবির ভাই যখন বলছে, তখন আপনাদের মাঝে আর সত্য নয়, গুজবকে সত্য হিসেবে পরিণত করতে হবে। এর লেগে আমাদের হাসি আপা একটা উদ্যোগ নিছে। উদ্যোগটা হইলো ওর মতো 100 যুবক এক বসায় বিয়ে দিয়ে দিব। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সব মেয়ে থাকবে বিধবা। হাসু আপা, সবগুলা পাত্রী বিধবাকে, আর আমার তো গার্লফ্রেন্ড আছে, আর হ্যাঁ হইলো নেত্রী। আরে চুপ কর, সব জায়গায় মাথা ঢুকাই দেয়। তো যা বলতেছিলাম, এই বিধবাদের দায়িত্ব কে নিবে? আমাদের লীগের সন্তানেরাই নিবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলার দায়িত্ব আমি নিব। ওই বেটা পারবি না, তোর গার্লফ্রেন্ডই তো মাঝে মধ্যে আমারে ফোন দেয়। যাই হোক, প্রচার কর, ভালোভাবে প্রচার কর। তো দর্শকবিন্দু, আপনারা দেখতেই পেলেন আমাদের জননেত্রী হাসি আপা কিভাবে একজন অসহায়কে সাহায্য করতে আসছে। আর সে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে একটি নতুন ইতিহাস গড়ে তুলছে, যা এর আগে কেউ কখনো করে দেখাতে পারেনি, সে করে দেখাচ্ছে। হ্যাঁ, আমি 100 বিধবা মহিলাদের সাথে আমার সন্তানদের বিয়ে দেব। ধরেন, এখন তো তাহলে আপনি সাংবাদিকতা করে। কিরে কাউয়া, এটা কি করলো তুই দেখলি না? কালা চশমা পড়ছি তো, তাই লেগে মাঝে মধ্যে চোখে দেখি না। 100 কোটি টাকা দিবেন। তুই তো আমারে নাম কয়ে কত কি করস, এইটা আবার কইতে হয়। সমস্যা নাই, আমি দেখতাছি বিষয়টা। এখন দিবেন নি এটা কোন? আচ্ছা নিস যা। হয় সাংবাদিক,
তুই কি চাস তোর চ্যানেল আমি উড়াই দেই? কবির ভাই আপনি এটা কি কইলেন? উনি আমার মায়ের বয়সী, মায়ের সাথে তো সন্তান একটু মজা করতেই পারে। ঠিক আছে, ভালো মতো প্রচার কর। আর ওর যে পাও ভাঙ্গা এটা কি প্রচার করছস? এক্ষুনি করতাছি। তো দর্শক বিন্দু, চলেন আপনাদের দেখানো যাক যে একজন অসহায় মানুষ কিভাবে তার পা ভাঙা নিয়ে ভুগছে। হাসু আপা, আপনার পা ভাঙলো কবে? এই হালার তোর পাও ভাঙছে? আমার পা ভাঙছে? আমার পা ভাঙছে, আমার পা ভাঙছে। বিগত 6 মিনিট ধরে আমার পা ভাঙছে। 6 বছর ধরে আমি ঠিক মতো টয়লেটে বইতেও পারি না। তো দর্শক বিন্দু, আপনারা দেখতেই পেলেন যে একজন অসহায় মানুষ কিভাবে তার পা ভাঙা নিয়ে ভুগছে। তো কাওয়া কবির ভাই, আপনাদের হাতে যে রুটিটা আছে সেটা কি অসহায়রে দেওয়ার জন্য আনছেন নাকি আপনারাই খাওয়ার জন্য আনছেন? আরে না, এরকম অসহায় মানুষের লেগে তো আমরা রুটি কিনছি। দেখেন না এখন পর্যন্ত প্যাকেটটাও খুলি নাই, রুটিটা পর্যন্ত এখনো বের হয় না, ইনটেক আছে এখনো। ওইটা তো আমি দেখছি যে কি করছেন আর না করছেন। আচ্ছা ঠিক আছে, এই তুই খারা ভালো মতো ছবি তুলিস। হ্যাঁ আবার ধরেন দেন। তো দর্শক বিন্দু, ইতিমধ্যে আমাদের এই কর্মসূচি আজকের এইখানেই শেষ। আর আপনারা দেখতেই পেলেন আমাদের প্রিয় নেতা কাওয়া কবির ভাই ও জননেত্রী হাসি আপার এই মহান কর্মসূচি প্রচার করতে পেরে আমার নিজেকে এখন ব্যর্থ মনে হচ্ছে। হ্যাঁ সফল মনে হচ্ছে ক? সফল মনে হচ্ছে। তো দর্শক বিন্দু, ভালো থাকবেন আপনারা, আর আমাদের সময় অসময় চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। ক্যামেরা কর, ক্যামেরা কর। হ্যাঁ আমার রুটি, রুটি দাদা। আপা আপনি কি নামাজ পড়বার যাইতেছেন? হ্যাঁ নামাজে যাচ্ছি। আর রাত হইছে তো, দেশের মানুষের জন্য একটু চিন্তা হইতেছে, তাই একটু তাহাজ্জুদের নামাজ পড়তে যাইতেছি। রাতের বেলা দুষ্টু পানি খাইছিলেন? না। হ্যাঁ ভাই, দুপুর হয়েছে, আপনি রাত দেখেন কোনে? আচ্ছা যাই হোক, যেটা কইবেন নি গাইছিলাম, দেশে তো ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেছে। আগে তো খালি বিরোধী দলীয় লোকের আপনার বিপক্ষে ছিল, এখন তো পুরা ছাত্র সমাজ আপনার বিরুদ্ধে গেছে গা। দেশে তো কোটা আন্দোলন শুরু হয়ে গেছে, এখন কি কোটা কমাইবেন নাকি এরকমই থাকবো? দেশে মুক্তিযোদ্ধারা কোটা পাইবো না তো কেরা পাইবো? ওই রাজাকারের বাচ্চারা কোটা পাইবো? তুই এক্ষুনি পুলিশে কয়ে দে, যারা এই আন্দোলনে নামবে গুলি করে জানি উড়াই দেয়। আর বাকি সব আমি বুঝুমনি। আর তুই বুঝোস না কে? কোটা যদি না থাকে তাইলে আমি আমার দলের ক্ষমতায় আনুম কেমনি? সবই তো বুঝলাম, কিন্তু আপনি রাজাকার কইলেন কাগো? ছাত্রগণ নাকি? যারে কইছি তোরা তো বুঝতে হইব না। তোরা আমি যেই কাম দিছি ওই কাম কর। আর আমি তাহাজ্জুদটা শেষ করে আনি, তুই শরবতটা বানা। ওই হ্যালো, সব গুলি করে মেরালা। আপা বানাইছি, আহেন। তুই এগুলা কি করস? কাউয়া, তুই জানোস না আমি আমার জনগণের জন্য কত কষ্ট করি? আর তুই আমার কর্মী হইয়া এই দুষ্টু পানি খাইতেছস? না আপা ঠিকই কইছেন, আমার বিষয়টা ভুল হয়ে গেছে, তাই আমি ফালাই দিয়ে আহি। তুই কি জানোস না অপচয়কারী শয়তানের বন্ধু হয়? আর আমি তো কখনোই যাবো না অপচয় করতে। দে এইটুকু আমি খেয়ে নেই। করা ছিল তো। কোন মাল এইটা? কোন ব্র্যান্ড? আপা আপনি খান। দে। আমি যাইগা, পুলিশ আবার অর্ডার দিতে হইব না? যা যা, তুই কাম কর। মারলে তো করা, কই থেকে আনছস? তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। হ্যাঁ হ্যালো নেতা, পোলাপান তো মিছিল নিয়ে বেড়াইছে, কি করুমু? কি কস? মিছিল না বের হইছে? তোর কাছে তাইলে কি কি আছে? আমার কাছে নেতা তো একটা চাক্কু আর 5 রাউন্ড গুলি আছে। ও তাইলে হুন, মিছিলে যে কয়টা লাশ ফালাইতে পারবি, লাশ প্রতি 10,000 টাকা পাইবি। এখন তোরটা তুই ভালো বুঝস, রাইখা দিলাম। ঠিক আছে নেতা, আজকে সবগুলারে মাইরে ফেলামু। শালার দুর্নীতি করতে করতে হৃদয়টাও পাথর হয়ে গেছে। শালার কারোর লেগে মায়া লাগে না? কই রে? হ্যাঁ পাইতাছি। কে বলেছে, কে বলেছে? তো দর্শক বিন্দু, আবারও আপনাদের আমাদের অসময় টিভিতে স্বাগতম। তো আপনারা খুব ভালো করেই জানেন এবছর বাংলাদেশে খুব ভালো মানের লেবু উৎপাদন হয়েছে।
যার ফলে এবছর আপনারা কোনো লেবুর দাম নিয়ে চিন্তাই করবেন না। লেবুর দাম এবার খুবই কমে যাবে, খুব। তো দর্শক বিন্দু আসেন আপনাদেরকে আমরা দেখাই যে কিভাবে লেবু উৎপাদন হচ্ছে। দরু মিয়া আপনি আছেন এই লেবু নিয়ে, ওই জায়গায় ছাত্র মরা বিনাশ হয়ে যাবেন সেগা, ওই জায়গায় রিপোর্ট না করে আপনি এই জায়গায় লেবু নিয়ে রিপোর্ট করতেছেন, ওই জায়গায় তাতে নন। তো যাই হোক, গুজবে কান দেওয়া যাবে না, আমরা আবার আমাদের খবরে ফিরে আসি। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই লেবু ভাত খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজে প্রযোজ্য, প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, সঙ্গ দিবেন। ওকে। তো আমি মির্জা শরীফুল, দীর্ঘ কয়েকশো বছর পর আমাদের জননেত্রী অসুস্থ থেকে ফিরে এসেছেন আপনাদের মাঝে। কিন্তু আমাদের নেত্রী আপনাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা সবাই শুনেন। এই বুড়ি মহিলা রিপোর্ট করেন নাকি আপনি আমার এই জায়গায় নিয়ে আইছেন? আর কোনো জায়গা পান নাই, আমি করতে পারবো না, আমি গেলাম গা। তুমি কিন্তু বেশি কথা কও, এটা আমার প্রিয় নেত্রী আর প্রিয় একটা দল, আর এই দল নিয়ে যদি কথা কও তাহলে কিন্তু ব্রেকআপ করে দিমু। করলাম না তোর লগে প্রেম, যা গেলাম গা আমি। যাওগা। তো আমি আপনাদের মাঝে আজকে একটি হৃদয়ঘরণ কথা বলতে এসেছি। এই মেয়েরা, আর আপনাদের মেয়েরা এত ঝগড়া করে কেন? আর আপনি কি এই মহিলা, এতক্ষণ তো খুব কথা বলছিলেন, এখন কি চুপ কেন এখন? কোন দেশে আমারে নিয়ে আইলেন? আপনার সামনে এই বুড়ি বেটি আমারে বকতাছে, তারপরও কিছু কয়ে পারতাছেন না। বকুম কেমনে? প্রিয় নেত্রী আমার। এই মহিলা, কি বললেন আপনি? দেশ কোথায়? গোপালে? গোপালগঞ্জের নামই বদলে দেব বলে দিলাম। দেখ শোনা, রাগ করো না। আল্লাহর গজব পড়বে আপনাদের উপর, আপনারা যা শুরু করেছেন। গায়ের উপরে উঠে পড়ছেন কেন? আপনাদের জায়গা যেখানে সেখানে যান, এখানে কি করছেন আপনারা? দূরে থাকেন। আপনারা তো দেখা যায় আমার বাসা পর্যন্ত চলে এসেছেন। হাট যাও তো, তোমার এই রিপোর্ট আমি করতে পারবো না। এই মহিলার রিপোর্ট তুমি করো গা। বেডি আমার উল্টা পাল্টা কই বকতাছে, গেলাম গা আমি। আরে আমার প্রিয় নেত্রী, আসো। কি আপনাদের মেয়েগুলো এত ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিন ধরে চাকরি করছো যে এখনই এত কথা বলো? নেত্রী, আমি আছি আপনার সাথে, যত প্রচার করা লাগে সব আমি করব। আর মেয়েদের কথা এত কান দেন না, আমি আছি আপনার সাথে, করেন। আপনাদের সাথে আর কোনো কথা হবে না আমার। জায়গা তো হবে প্রেস ক্লাবের সামনে, ওখানে আসবেন। আমার বাড়ির সামনে কি? এই শরীফুল, চল। ম্যাম পরের কথাগুলো বলে যান। কোনো কথা নাই আপনাদের সাথে। দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ। দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ। তো দর্শক বিন্দু, আমরা এখন আছি ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে শিক্ষার্থীরা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং এই 24 ঘন্টার মধ্যে সরকার যদি তার পদত্যাগ না করে, পরবর্তীতে শিক্ষার্থীরা এমন পদক্ষেপ নেবে যাতে ঘরে ঘরে গৃহযুদ্ধ বেঁচে যায়। তো চলুন আমরা কিছু সমন্বয়কের সাথে কথা বলি। তো সমন্বয়ক সাহেব, আপনাদের দফা 1 দাবি 1 সেটা কি আমরা জানতে পারি? অবশ্যই জানতে পারেন, কেন নয়। আমাদের দফা 1 দাবি 1 স্বৈরাচার সরকারের পদত্যাগ। একটু আস্তে কইলেও পারতেন। আস্থা ভাই, যাই হোক, আপনাদের আন্দোলন আমি মানি, কিন্তু আপনাদের ছাত্র সমাজটা একটু অতিরিক্ত ছোট হয়ে গেল না? ছোট আর বড় নাই, অন্যায়ের সাথে আপোষ নাই। ঠিক আছে। তো দর্শক বিন্দু, পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দফা 1 দাবি 1 স্বৈরাচারের। আপা, আপনার ভবনের সামনে তো ছাত্ররা অবস্থান করতেছে। আপনার 15 বছরের শাসন মনে করেন গেল, এখন তো আপনারা বইরা দিব। আমার তো ভালোই লাগতেছে। হ্যাঁ, বইরে দিব মানে? আরে আপা, কষ্ট লাগতেছে। এই যে দেখেন ভিতরে কষ্ট, এই যে দেখেন। দেখিস না, এই ছাত্র আন্দোলন থেকে কেমনে মুক্তি পাবো ওইটার বুদ্ধি দে। আপা, কোনো বুদ্ধি নাই, তাড়াতাড়ি পদত্যাগ করেন। আর পদত্যাগ করার পর আপনার পাশের দেশ শ্বশুর বাড়ি আছে না, ওই জায়গায় যাঙ্গা। পদত্যাগ করুম মানে? এই দেশ কার? এই দেশ আমার বাবার, এই দেশ আমার। তুই কি ভাবলি এত তাড়াতাড়ি পদত্যাগ করুম? খারা, আমার কাছে শেষ একটা অস্ত্র রয়েছে, সেনাবাহিনী এখনো আছে। কি রে? কনা বনা বুঝা গেছি, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, তাই তো? তুই কেমনে জানলি? আমি জানুম না, সেনাবাহিনী তো ছাত্রগুলোকে সম্পর্ক ভালো বানাই নিছে, আপনার তো বাদ দিয়ে দিছে। এখন কি করবেন? পদত্যাগ করবেন? মিষ্টি মিষ্টি আনি। কি রে, আমি পদত্যাগ করলে মনে হয় তুই অনেক সুখে থাকবি, আর আমি পদত্যাগ করলে তোর কি হইব তুই কি এটা বুঝতেছস? আমার কি হইব আবার? আমি পিৎজা শরীফুলের গ্রামের বাড়িতে যা থাকবো, ভিতরে ভিতরে একটা ভাব হইছে। এখন আপনি কি করবেন? পদত্যাগ করবেন? তুই তাড়াতাড়ি পদত্যাগের ব্যবস্থা কর, আমি এই দেশ ছেড়ে এক্ষুনি চলে যাবো গা। এই বিষয়টা জানি কেউ না জানে। ঠিক আছে, তাড়াতাড়ি কর। হ্যালো, পদত্যাগের দলিল নিয়ে তাড়াতাড়ি পড়েন গণভবনে। কিরে, তাইলে এখন আমি কি করুম? আপনার তো এখন উপায় একটাই, পাশের দেশ শ্বশুর বাড়িতে যান গা, মদিরে বাউদান।
তাইলে ঠিক আছে, আমি যাই মুদিরে ভাও দেইগা, আর তুই এন থেকে আমার যাওয়ার একটা ব্যবস্থা করে দে। ঠিক আছে, হেলিকপ্টারের ব্যবস্থা করতেছি, আপনি যান। আপা কাগজ নিয়ে আইছি, নেন। আপা দেন দেন দেন। না, আমি এই পদত্যাগ করুম না। আমাদের এই দেশ ছাড়া তাড়াতাড়ি যাইতে হবো, তাড়াতাড়ি দেন দেন, নয় মেয়ের একটা মাটিতে পড়বো না। এই বেডি বেশি বুঝেন না, ইটা কিন্তু একটা মারছে, তাড়াতাড়ি পদত্যাগ করেন। এন একটা। ঠিক আছে আপা। বেহুলা, তুই কি আমার লেগে তোর জীবন দিতে পারবি? এই দেশে তুই থাইকা যা। ধরো আপা, কি কন, জীবনের মূল্য অনেক বেশি, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, নন দুইজনেই জায়গা। ঠিক আছে, কিরে কাউয়া, আমার হেলিকপ্টার কই? আচ্ছা তো কই? ধরেন। কিরে কাউয়া, তুইও শেষ পর্যন্ত আমার লোকে বেইমানি করলি? আরে ভিডিওতে বাজেট কম, হেলিকপ্টার ভাড়া করুম কোন থেকে? থাই বেহুলা, চল পিছের গেট দিয়ে তাড়াতাড়ি ভাইগা যাই। তাড়াতাড়ি যান, ওই যায় বললো। আপা তাড়াতাড়ি নন, যে আর এই চার পাটকেল ছুটতাছে, মরণ একেবারে ফ্রি। কথা কইস না, তাড়াতাড়ি লো। আপা অসময় টিভি হাজির। যাওয়ার আগে আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদেরকে শোনাই যান। কিরে মরার ঘরে মরা, তুই এখন আইছস আমারে মারতে, কিছু না মতরে। আর আমার নিজের জীবনেরই কোনো ভরসা নাই, আগে নিজের জীবন বাঁচানি ফরজ। সর তুই। আর গাইস, আপা খারাপ, শেষের বক্তব্যটা দিয়ে যান। আর গাইস, যারা যারা এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন।